صل على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه الحكيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الآية عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتخولون بالموعظة في الأيام كراهة السامة علينا উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার আজিজ তোলাবা, জামিয়া সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি পাঠাগারের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আপনারা অনেকেই সেখানে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে অনেকে উত্তীর্ণ হয়েছেন, পুরস্কার প্রাপ্ত হয়েছেন, পুরস্কার পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা পুরস্কার পেয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের ভাগ্য প্রসন্ন। কিন্তু যারা পুরস্কার পাননি তারা মনোক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না। যারা অংশগ্রহণ করতে পারেনি আপনি তাদের থেকে ভালো। এই অনুষ্ঠানের মধ্যে এক গ্রুপ ছিল বক্তা আর এক গ্রুপ ছিল শ্রোতা। দোনো গ্রুপই ভাগ্যবান। আরেক গ্রুপ ছিল হতভাগা। তারা না বক্তা ছিল না শ্রোতা ছিল, তারা বাইরে বাইরে ঘুরছে, সময়কে নষ্ট করেছে, এরা হতভাগা। তো যাই হোক, যারা অংশগ্রহণ করেছেন তারাও সৌভাগ্যবান, যারা সামনে বসে শুনছেন তারাও সৌভাগ্যবান। যারা এই বছর যারা অংশগ্রহণ করতে পারেননি, আপনি মনে মনে দৃঢ় সংকল্প করেন যে ইনশাআল্লাহ আমি আগামী বছর অবশ্যই অংশগ্রহণ করব। কে নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর একে অপরকে তাকওয়া, কল্যাণকর কাজে, নেক কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, গুনাহ মন্দ পাপাচারিতার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। এই যে আজকে আপনাদের প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে, এটা অবশ্যই একটা নেক কাজ, ভালো কাজ। দেখবেন কেউ যদি ভালো বক্তব্য দিতে পারে, সে যদি এটাকে নোট করে, তাহলে সে অন্যকে দেখায় না যে যদি আমি অন্যকে দেখাই তাহলে তো সে ভালো আমার থেকে উপস্থাপন করবে, পুরস্কারটা সে পেয়ে যাবে। না, এটা না। দেখা যায় অনেক সময় যে উভয়জনই ভালো করেছে কিন্তু পুরস্কার একজনের তাকদীরে আছে। এজন্য আমরা সবাইকে সাজেশন করব, দেখাবো। যখন আমরা কোনো বিষয় বক্তৃতা অথবা গজল নোট করব, তখন আমরা অপরের সঙ্গে সেটা শেয়ার করব, যে অপর ভাইকে আমরা সেই বিষয়ে অবগত করব, যাতে করে আমরা সবাই এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। এই হলো এক। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এখন শেখার বয়স। আপনারা এখান থেকে শিখবেন যে বক্তৃতা কিভাবে দিতে হয়, কোন মজলিসে কিভাবে কোন ধরনের বক্তব্য উপস্থাপন করতে হয়। সব মজলিসের বক্তব্য এক ধরনের হয় না। এটা হলো ঘরোয়া মজলিস, এখানে বক্তব্য এক ধরনের। আপনি যখন বাইরে যাবেন, সামাজিক কোনো অনুষ্ঠান থাকবে, সেখানে বক্তব্য আরেক ধরনের। যখন এটা জাতীয় পর্যায়ের হবে, জাতীয় পর্যায়ের সেমিনার হবে, তখন সেটা আরেক ধরনের বক্তব্য। সব জায়গায় নরম কথা বলা এটা আদবের খেলাফ। আবার সব জায়গায় গরম কথা বলা, একই ভয়েসে একই ধাঁচে কথা বলা, এটাও বক্তব্যের নিয়ম নীতির লঙ্ঘন। এজন্য এখান থেকে আপনারা শিখবেন যে আমি কোন কথাটা কোন অ্যাঙ্গেলে বলবো, কোন কথাটা কোন ভাষায় কোন ভাবে উপস্থাপন করলে আমার সামনের শ্রোতারা আমার কথাটাকে সহজভাবে নিতে পারবে, এবং জায়গা বিশেষ এই জায়গায় আমার এই কথাটা বলা সমীচীন কিনা। আমি যে কথাটা বলছি, প্রতিটা কথার একটা ওজন আছে। আমি যে কথাটা বলবো, এই কথাটা আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী এই কথার ওয়েট নিতে পারবে কিনা, এবং যেই জায়গায় যেই মহলে বসে আমি কথা বলছি ওই জায়গাটাও আমার এই কথার ওয়েট সহ্য করতে পারবে কিনা, এটা চিন্তা ভাবনা করে তারপর আমি কথা বলবো। আমি আপনাদের সামনে সহিহ বুখারীর একটা হাদিস তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর ৬৮ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাখাওয়ালুনা বিল মাওয়াইযাতি ফিল আইয়াম কারাহাতাস সামাতি আলাইনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাদের অবস্থা দেখে তিনি বক্তব্য দিতেন যে আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যটা কি অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, আবার একেবারে সংক্ষিপ্ত হচ্ছে কিনা। অর্থাৎ শ্রোতাদের অবস্থা বুঝে বক্তব্য দিতে হবে। যে শ্রোতারা যদি বিরক্ত হয়ে যায় তাহলে শেষ করতে হবে, আর যদি শ্রোতারা শুনতে আগ্রহী তাহলে চালিয়ে দিতে হবে। যাই হোক, কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।